আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর্টিকেলের অনেকগুলা ভিডিও আমি এর আগে দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এবং আজকে আর্টিকেলের অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে অনেস্টের আগে অ্যান হয়। অবশ্যই অনেস্টের আগে অ্যান হয়। আমিও যখন আর্টিকেল শুরু করেছি প্রথম ভিডিওতেই বলেছি অনেস্টের আগে অ্যান হয়। আচ্ছা, তাহলে এই যে আমার প্রথম দুইটা সেন্টেন্স এখানে অনেস্ট আছে, এই প্রথম দুইটা সেন্টেন্সে কি তাইলে অ্যান হবে? রাশেদ ইজ অনেস্ট বয়, রাশেদ ইজ অনেস্ট, এই দুইটা যে শূন্যস্থান পূরণ আছে, তাহলে আমি দুইটাতেই অ্যান বসে দিলে কি আনসার সঠিক হবে? না, আনসার সঠিক হবে না। কেন হবে না? আমার আজকের হেডলাইনটা দেখো, আর্টিকেল বিফোর অ্যাডজেক্টিভস। এইখানেই জিনিসটা একটু কনফিউজিং হয়ে যায়, কারণ অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল বসে না। হ্যাঁ, তোমরা সঠিক শুনেছো, অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল বসে না। তাইলে আমরা কিভাবে এই কোনোটাতেই কি কোনো আর্টিকেল বসবে না? কারণ সবগুলার শূন্যস্থানের পরে কি অ্যাডজেক্টিভ আছে, তাইলে কি আর্টিকেল বসবে না? হ্যাঁ, বসবে। কিন্তু এখানে একটা জিনিস আছে যে অ্যাডজেক্টিভের পরে যখন কোনো নাউন থাকে তখন আমরা আর্টিকেল বসাই, এছাড়া আর্টিকেল বসাই না। কারণ অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেলটা বসে না, আর্টিকেলটা বসে নাউনের জন্য। তোমরা একটু খেয়াল করো বোর্ডে, রাশেদ ইজ ড্যাশ অনেস্ট বয়। আমরা জানি অনেস্টের আগে অ্যান বসে, আমরা অ্যান বসে দিলাম। কিন্তু এই অ্যানটা কিন্তু এই অনেস্টের জন্য বসে নাই, এই অ্যানটা বসেছে এই বয়ের জন্য। কারণ এই বয়টা হইল নাউন, ঠিক আছে? অ্যানটা এই নাউনের জন্য বসেছে। আর্টিকেল কখনোই অ্যাডজেক্টিভের জন্য বসে না। এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সটা, রাশেদ ইজ ড্যাশ অনেস্ট। এখন এইখানে আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছি অ্যান, আমরা যদি অ্যান বসায় দিই তাহলে কিন্তু ভুল হবে। এখানে নো আর্টিকেল হবে, কারণ এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমার কোনো নাউন নাই। শুধু অ্যাডজেক্টিভ থাকলে সেখানে কখনোই আর্টিকেল বসবে না। এখন এই অ্যাডজেক্টিভটার জায়গায় তোমরা যে কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো, স্মার্ট, তারপরে ইন্টেলিজেন্ট, ব্রেভ, সব কিছু ইউজ করতে পারো, হ্যান্ডসাম, অনেক যত আর্টিকেল আছে তোমরা এই অনেস্টের জায়গায় ইউজ করো। একই রকম নিয়ম, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে না, কিন্তু ওই অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে সেটাতে আর্টিকেল বসবে। এবার 3 নাম্বার আর 4 নাম্বার উদাহরণটা দেখো, এটা একটু কনফিউজিং 3 আর 4, তবে আমি তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সুনিতা ইজ ড্যাশ স্মার্ট অ্যান্ড ড্যাশ ইন্টেলিজেন্ট গার্ল। এই ধরনের এক্সাম্পলগুলাই বিভিন্ন পরীক্ষাতে আসে। উপরে দুইটা তো সোজা ছিল, এই দুইটা এক্সাম্পলই আসবে। দেখো, সুনিতা ইজ ড্যাশ স্মার্ট অ্যান্ড ড্যাশ ইন্টেলিজেন্ট গার্ল, তাইলে আমাকে বুঝতে হবে এই স্মার্ট এবং এই ইন্টেলিজেন্ট, এই যে দুইটা অ্যাডজেক্টিভ, এইটার পরে কি, এটার পরে একটা নাউন আছে। গার্ল কিন্তু একটা নাউন। এখন যেহেতু এই গার্লটাই স্মার্ট এবং এই গার্লটাই ইন্টেলিজেন্ট, তাহলে কি স্মার্টের পরেও কি নাউন আছে, এই গার্লটা আছে, তাই এখানে আমি আর্টিকেল বসিয়ে দিলাম। সুনিতা ইজ এ স্মার্ট অ্যান্ড এইখানে এই গার্লের আগে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, মানে অ্যাডজেক্টিভের পরে যেহেতু নাউন আছে, তাহলে এখানেও আমার আর্টিকেল বসাইতে হবে। এবং ইন্টেলিজেন্ট, আই ভাওয়েল সাউন্ড, ইন্টেলিজেন্ট, তাহলে এখানে এন হবে না, এখানে এন হবে না, এইখানে নো আর্টিকেল হবে। এখন তোমরা সবাই বলবা যে স্যার একটু আগেই আপনি বলছেন অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে এখানে আর্টিকেল বসবে। অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, তাইলে আর্টিকেল কেন বসবে না? না, এইখানে একটু চিন্তা করতে হবে তোমাদের, যে এই গার্লের দুইটা গুণ বলা হয়েছে বা দোষ যেটাই হোক না কেন, দুইটা যখন বৈশিষ্ট্য বলা হয়েছে তখন স্মার্ট এবং ইন্টেলিজেন্ট এই দুইটা একই গার্লকে নির্দেশ করতেছে। সুনিতা একই গার্ল, এর জন্য যখন আমি প্রথমে একটা আর্টিকেল বসিয়ে ফেলবো, এরপরে আমাকে আর্টিকেল বসানোর প্রয়োজন নাই। প্রথমবারই তো আমি আর্টিকেল বসিয়ে ফেলছি, এর জন্য পরের বার আর্টিকেল বসবে না। তার মানে লাইনটা হবে সুনিতা ইজ এ স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট গার্ল।
দুইবার আর্টিকেল বসবে না, এখানে এন বসবে না যে সুনিতা ইজ এ স্মার্ট অ্যান্ড অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, কারণ গার্ল তো একটাই, গার্ল কিন্তু দুইটা না। যেহেতু একটা গার্ল, বৈশিষ্ট্য যতগুলাই হোক আর্টিকেল শুধু প্রথমবার বসবে, পরের গুলার সাথে আর্টিকেল বসবে না, এটা মাথায় রাখবো। তার মানে আমি যদি লিখতাম যে সুনিতা ইজ এ স্মার্ট, এরপরে যদি আরো দুইটা বলতাম যে ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট গার্ল, তাইলে কিন্তু সেই ব্রেভের আগে এবং ইন্টেলিজেন্টের আগে কোনো আর্টিকেল বসছে না। আমি যতগুলাই স্মার্টের পরে বলবো না কেন, প্রথমটার সাথে শুধু আর্টিকেল বসবে, পরের গুলার সাথে কোনো আর্টিকেল বসবে না, কারণ গার্ল একটাই। এখন দেখো পরের উদাহরণটা, I have dash smart and dash old phone in my house. এখন এই সেন্টেন্সটার সাথে আমরা উপরেরটা কম্পেয়ার করব। তাহলে আমার একটা স্মার্ট ফোন আছে আর একটা ওল্ড ফোন আছে, মানে আমাদের যেমন অ্যান্ড্রয়েড ফোন থাকে একটা, আর একটা ওই যে বাটন সহ ফোন থাকে। তো এইখানে আমি কিভাবে আর্টিকেল বসাবো? এইখানে দেখো, এইটাও আমার অ্যাডজেক্টিভের পরে কিন্তু এই নাউনটা ফোন, এটা একটা নাউন, এই নাউনটা আছে, তাই এখানে আমি এ বসিয়ে ফেলেছি। এবং এইখানে তাইলে তোমরা উপরেরটার সাথে যদি মিলিয়ে এখানে নো আর্টিকেল বসাইতে যাও, তাইলেই ভুলটা হয়ে যাবে, এবং এই ভুলটাই সবাই করে। দেখো এখানে কি বলছে, এখানে একটা স্মার্টফোন আর একটা ওল্ড ফোন আছে, তার মানে কি দুইটা জিনিস। উপরে কিন্তু গার্ল একজনই ছিল, এখানে ফোন কি দুইটা, তার মানে কি এইটা এক ফোনের গুণ, এইটা আরেক ফোনের গুণ, ঠিক আছে? তার মানে এখানে আর্টিকেল হবে, এবং ওল্ড এর জন্য যেহেতু ভাওয়েল সাউন্ড, এর জন্য এন বসবে। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে এখানে ফোন দুইটা, স্মার্টফোন একটা আর একটা ওল্ড ফোন, মানে অ্যান্ড্রয়েড ফোন একটা আর একটা হলো বাটন সহ ফোন, তাইলে কি ফোন দুইটা, এর জন্য আর্টিকেলও দুইটা। আর উপরে গার্ল একজন, এর জন্য আর্টিকেল শুধু একটা হবে সবার প্রথমটার সাথে, বাকি যত অ্যাডজেক্টিভ দাও না কেন আর্টিকেল হবে না। এখন দেখো আমি কতগুলো এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি সব সময় সাধারণত মানে থিওরিটা দেওয়ার পরে কিছু প্র্যাকটিস করাই, না হলে থিওরি মুখস্থ করে তো কোনো লাভ নেই, তাই না? তো দেখো, মাই ফাদার ইজ ড্যাশ সাকসেসফুল ম্যান অ্যান্ড হি ইজ অলসো ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস। তো এখানে দেখো স্বাভাবিকভাবেই আমি এতক্ষণ তোমাদেরকে যা পড়াইলাম যে মাই ফাদার ইজ ড্যাশ সাকসেসফুল, সাকসেসফুল অ্যাডজেক্টিভ, এবং এরপরে কি আছে, এরপরে ম্যান আছে, মানে একটা নাউন আছে, তাহলে কি হবে, এ হবে। হি ইজ অলসো ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হলো পরিশ্রমী, তো এটাও তার একটা গুণ। কিন্তু এইটার পরে কি কোনো নাউন আছে? এটার পরে কিন্তু কোনো নাউন নাই, তাহলে এখানে নো আর্টিকেল বসবে। আমরা এতক্ষণ তো তাই পড়লাম, তাই না? এরপরে দেখো, মাই ফ্রেন্ড ইজ ড্যাশ রিচ বাট হি ইজ ড্যাশ মাইজার, মানে মাইজার মানে কৃপণ, মানে আমার বন্ধু ধনী কিন্তু সে কৃপণ। এখন দেখো এই যে ধনী এবং কৃপণ, এরপরে কি কোনো নাউন আছে? না এইখানে আছে, না এইখানে আছে, শেষেও নাই। এমন হয়তো যে শেষে আছে, তাইলে বুঝতাম এইটা ধনীর সাথেও আছে, না কৃপণের সাথেও কোনো নাউন নাই, ধনীর সাথেও কোনো নাউন নাই, তাইলে দুইটাতেই কোনো আর্টিকেল বসবে না, কারণ না রিচের পরে কোনো নাউন আছে, না মাইজারের পরে কোনো নাউন আছে, এর জন্য শুধু অ্যাডজেক্টিভের সাথে কোনো আর্টিকেল বসবে না। এরপরে দেখো, দিস প্যালেস ওয়াজ বিল্ড বাই রিচ কিং হু ওয়াজ ভেরি ক্রুল। উচ্চারণটা একটু খেয়াল করো, ভেরি ক্রুল, ক্রুয়েল না। আসলে আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি ক্রুয়েল, না ক্রুয়েল না, উচ্চারণটা হবে ক্রুল। ক্রুল মানে হলো কঠোর, মানে কোনো মানে মায়া মমতা বলতে কিছু নাই আর কি। তো দেখো, দিস প্যালেস ওয়াজ বিল্ড বাই ড্যাশ রিচ কিং, এখানে দেখো কিং বলা আছে, কিং বলা আছে, এর জন্য এই রিচের আগে কি হবে, আর্টিকেল হবে। রিচ কিং হু ওয়াজ ভেরি ক্রুল। এখন ক্রুল একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি এটা একটা দোষ বোঝাচ্ছে, কিন্তু এরপরে কিন্তু কোনো নাউন নাই। ক্রুলের পরে কি কোনো নাউন নাই, এর জন্য এখানে আর্টিকেল
হবে না। ঠিক আছে, এখন দেখো 4 আর 5 একটু মানে একটু কনফিউজিং, বিশেষ করে 5 নাম্বারটা আমি কিন্তু তোমাদেরকে পুরোটা বুঝাই সলভ করে দেব। দেখো এইরকম প্যারা আকারেই কিন্তু আসলে পরীক্ষায় আসে, বিশেষ করে 5 নাম্বারটা পরীক্ষায় আসার মানে মানুষকে যদি ভুল করাইতে হয় তাহলে মানে খুব ভালো 5 নাম্বারটা। তো দেখো 4 নাম্বারটা দেখো, মাই সিস্টার ইজ ড্যাশ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্বাভাবিকভাবেই এখানে এ হবে, কারণ অ্যাডজেক্টিভের পরে স্টুডেন্ট, স্টুডেন্ট একটা কি নাউন আমরা জানি। শি ইজ ড্যাশ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ড্যাশ পাংচুয়াল গার্ল। এখন দেখো হার্ড ওয়ার্কিং, এই হার্ড ওয়ার্কিং এর পরে কিন্তু কোনো নাউন নাই, কিন্তু এই একই অ্যান্ড যুক্ত হয়ে সেন্টেন্সের পরে এই যে গার্ল, এই গার্লে কি নাউন, গার্লটা কি নাউন। তাহলে এই গার্লটাই কি পাংচুয়াল এবং এই গার্লটাই কি হার্ড ওয়ার্কিং। তাহলে একটা আর্টিকেল বসবে, আমরা একটু আগে যেটা পড়েছিলাম। তো একটা আর্টিকেল কোথায় বসবে, সবার আগে বসবে। তাহলে শি ইজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড পাংচুয়াল গার্ল, কারণ এই গার্লের আগে পাংচুয়াল থাকলেও এখানে আর্টিকেল বসবে না, কারণ একটু আগেই এইটার জন্য একটা আর্টিকেল বসে গেছে, একজন মানুষের সাথে দুইটা আর্টিকেল বসবে না। এরপরে দেখো, বাট শি ইজ নট ড্যাশ ওবিডিয়েন্ট টু হার প্যারেন্টস, মানে সে তার বাবা মার প্রতি ওবিডিয়েন্ট না, মানে বাবা মার কথা মানে না আর কি, অবাধ্য, বাধ্য না। তো দেখো শি ইজ নট ড্যাশ ওবিডিয়েন্ট টু হার প্যারেন্টস, এখন ওবিডিয়েন্ট একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এরপরে কোনো নাউন নাই, প্রেপোজিশন আছে। তাহলে যেহেতু নাউন নাই, তাহলে এইখানে কি কোনো আর্টিকেল হবে না। শি ইজ নট ওবিডিয়েন্ট টু হার প্যারেন্টস হুইচ ইজ নট ড্যাশ গুড সাইন ফর হার ফিউচার, মানে এটা কিন্তু তার ভবিষ্যতের জন্য কোনো ভালো সাইন না। সাইন কিন্তু একটা নাউন, ঠিক আছে, সাইন একটা নাউন, এর জন্য মানে অনেক সময় সাইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু এইখানে সাইন নাউন এবং এখানে অ্যাডজেক্টিভ আছেন, অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, তাহলে কি হবে এখানে আর্টিকেল হবে which is not a good sign for her future। তাহলে আমরা কি বুঝলাম, যে যখন আমার অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে আমি চোখ বন্ধ করে আর্টিকেল বসায় দিব, কিন্তু যদি অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকে, তারপরে আমি একটু পরে দেখব যে আমার পরে আরেকটা অ্যাডজেক্টিভের সাথে নাউন আছে কিনা, তাহলে আমি প্রথমটার সাথে বসাবো এবং পরেরটার সাথে বসাবো কি বসাবো না, এটা নির্ভর করবে যে এখানে নাউন কি একটা না নাউন দুইটা। যদি দুইটা নাউন হয় তাহলে দুইটা আর্টিকেল বসবে, এখানে একটা ছিল গার্ল, এর জন্য আমি কিন্তু একটা আর্টিকেল বসাইছি। যে গার্লি পাংচুয়াল, সেই গার্লি হার্ড ওয়ার্কিং। ওই যে একটু আগে আমি পড়েছিলাম যে একটা স্মার্টফোন আর একটা ওল্ড ফোন থাকলে তো দুইটা নাউন, এইখানে এই ফোন একটা নাউন, এই ফোন একটা নাউন, কিন্তু এইখানে কিন্তু গার্ল একটা। আচ্ছা এরপরটা দেখো, এটা একটু কঠিন। ইফ উই ওয়ান্ট টু বি ড্যাশ সাকসেসফুল ম্যান উই হ্যাভ টু বি ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস। দেখো স্বাভাবিকভাবেই মানে আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদেরকে পরিশ্রমী হতে হবে। তো এখন দেখো সাকসেসফুল মানে সফল, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। তাহলে দেখো যে সাকসেসফুলের পরে কিন্তু একটা নাউন আছে, তাহলে আমি এখানে চোখ বন্ধ করে আর্টিকেল বসা দিব। উই হ্যাভ টু বি ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। এখন পরিশ্রমীর পরে কিন্তু কোনো নাউন নাই, একটা ফুল স্টপ আছে, তাহলে আমি কি করব এখানে ক্রস দিয়ে দিব, ঠিক আছে। এরপরে দেখো ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস পারসন ইজ অলওয়েজ ক্রাউন্ড উইথ ড্যাশ সাকসেস। এইখানে একটা ব্যাপার হইলো, অনেকেই এইখানে আর্টিকেল বসাবে, ইন্ডাস্ট্রিয়াসের পরে পারসন আছে, তো আমি আর্টিকেল বসাবো, অনেকেই এখানে দা বসাবে, দা ইন্ডাস্ট্রিয়াস পারসন। তো একটা জিনিস মাথায় রাখবা যে এই পারসন এখানে দা হইতো যদি এইখানে পিপল থাকতো। এইখানে পারসন আর পিপলের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পারসন দিয়ে কখনো আসলে পুরা জাতিকে বোঝানো হয় না, কিন্তু পিপল দিয়ে কিন্তু পুরা জাতিকে বোঝানো হয়। তো এর জন্য এখানে যখন পারসন আছে তখন আমাকে এখানে এ বসাইতে হবে, আসলে এ না, আমি কি বসাবো এন, কারণ ইন্ডাস্ট্রিয়াস ভাওয়েল সাউন্ড, ঠিক আছে।
An industrious person is always crowned with success. সাকসেসের পরে কিন্তু কোনো নাউন নাই, তাই এখানে কি হবে, এখানে নো আর্টিকেল বসবে। এরপরে দেখো অন দ্য আদার হ্যান্ড ড্যাশ আইডেল পারসন ফেইলস ইন লাইফ। তাইলে এইখানে দেখো আইডেলের পরে পারসন আবার নাউন আছে এবং এইখানেও আমি কি করব, অ্যান বসায় দিব, ঠিক ইন্ডাস্ট্রিয়াস পারসনের মতো। এবং এর জন্য এখানে অ্যান হবে, দা হবে না, কারণ এখানে পারসন আছে। এখানে যদি পিপল থাকতো তাইলে এখানে দা হইতো। পারসন আর পিপলের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমি একটু আগেই বলেছি যে পারসন দ্বারা কখনো সম্পূর্ণ জাতিকে বোঝানো হয় না, পিপল দ্বারা জাতিকে বোঝানো হয়। তাহলে দেখো যে এই যে মানে আমরা এক্সাম্পলগুলো করলাম, এটা কিন্তু আসলে আমরা খুব মানে বুঝে করার কথা। আমি এখানে প্রতিটা জিনিসেরই কেনর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এটার স্ক্রিনশটটা নিয়ে রাখো এবং এটা মাঝে মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে কেন কেন আমার কথাগুলো তোমাদের চোখের সামনে ভাসবে আর কি। তাহলে আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখো। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছো এবং আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে বিভিন্ন বোর্ড পরীক্ষার জন্য বা জব পরীক্ষার জন্য অনেক তথ্য এখানে পেয়েছো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।